আসসালামু আলাইকুম। সিঙ্গুলারিটি ফাইন্যান্সের নতুন আপডেট এসেছে। অনেকদিন যাবত সার্ভারের প্রবলেম থাকার কারণে সেভাবে কাজ করা যাচ্ছিল না। মাঝে মাঝে আগার দিন কাজ করে গেছে। এখন আপাতত সার্ভার নতুন করে আসার কারণে সার্ভারটা মোটামুটি কাজ করা যাচ্ছে। তাদের নতুন আপডেট নিয়ে এসেছে। সেই আপডেটগুলোর বিষয়ে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। আর একটা কথা মনে রাখবেন, এটাতে কোনো রেফার সিস্টেম নাই। সেজন্য এটা রেফার নিয়ে কেউ দুশ্চিন্তার মধ্যে পড়বেন না। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, লিংকে ক্লিক করলে সরাসরি আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এইরকম আপনারা এখান থেকে কানেক্ট অপশন থেকে টিক মার্ক দিয়ে মেটামাস্কটা কানেক্ট করে নিয়ে নেবেন। মেটামাস্কটা কানেক্ট করা হয়ে গেলে তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। গেট স্টার্টেড, চারটা টাস্ক থাকবে। চারটা টাস্ক আপনারা কমপ্লিট করে নেবেন। প্রথমটা হচ্ছে টেলিগ্রাম টাস্ক, টুইটার টাস্ক, রিটুইট পোস্ট, আর হচ্ছে এটা নতুন এসেছে ইনভাইট কোড। এটা আমি আপনাদের লিংক দিয়ে দেবেন, আপনারা এটা জেলার টাস্কের মধ্যে পড়ে অন্তর্ভুক্ত। তারপর আচ্ছা, প্রতিদিনের যে টাস্কগুলো আপনাদের, যার মাধ্যমে আপনারা আর্নিং করতে পারবেন। আগে ছিল মাত্র হচ্ছে আপনার এই প্রথমে ছিল 5টা, তারপর এই 3টা ছিল। এখন বর্তমানে এই 3টার সাথে আরো 4টা অ্যাড করে দিয়েছে, প্রায় 7টা টাস্ক যোগ হয়েছে। 7টা টাস্কের মাধ্যমে আপনি পার ডে পয়েন্ট আর্নিং করতে পারবেন। আর এটার মূলত হচ্ছে পয়েন্ট আর্নিং করাই আপনার কাজ। যে যত কাজ করবেন সে তত পাবেন, কারণ এটাতে কোনো রেফার সিস্টেম নাই। সো আপনারা বুঝতেই পারছেন, আপনারা যত কাজ করবেন তত পয়েন্ট আর্নিং করতে পারবেন, অ্যালোকেশনটা ভালো পাবেন। যে এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। আর নতুন যেগুলো আসছে এগুলো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব কিভাবে কাজ করবেন। প্রথমে চলে আসবেন, এটা দেখেন এখানে বলছে কি 3টা টাস্ক কমপ্লিট করতে হবে। ডেস্ক সলভ, 500 পয়েন্ট আর্নিং করার জন্য আপনাকে মিনিমাম 3টা সলভ করতে হবে, 3বার। 3টা অর্থাৎ 3বার সলভ করতে হবে। সরি, আপনার যে নতুন ইউজার আছেন তারা ফার্স্ট টাইমে চলে আসবেন টেস্টনেট। এই যে টেস্টনেট অপশন, এটাতে জাস্ট একটা ক্লিক দিবেন। তারপরে চলে আসবেন ফসেট। ফসেট অপশন আসবেন। ফসেট অপশন আসার পরে আপনাকে ফসেট নিতে হবে, কারণ এটা ফসেটের মাধ্যমে কাজ করতে হয়। মেটামাস্কের ইভিএম অ্যাড্রেসটা, অর্থাৎ মেটামাস্কের যে অ্যাড্রেসটা জাস্ট একটু লোড নিচ্ছে। এই যে মেটামাস্কের ইভিএম অ্যাড্রেসটা, এটা হচ্ছে আমার মূলত ফসেট, এগুলো রিয়েল ব্যালেন্স নয়। মেটামাস্কের ইভিএম অ্যাড্রেসটা কপি করবেন, তারপরে এখানে পেস্ট করে দিবেন। তারপর এখানে একটু অপেক্ষা করবেন আপনার ভেরিফিকেশন জন্য, কারণ এই ভেরিফিকেশনটা কমপ্লিট না হলে আপনারা ফসেট নিতে পারবেন না। নেক্সট, রিকোয়েস্ট ফান্ড। এরপর দেখেন এখানে আরেকটা আপনার জাস্ট একটু ওয়েট, ভিডিওটা একটু লং হবে, কিন্তু আমি আমাদের একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ যত বিষয় খুঁটিনাটি আছে সবগুলো দেখানোর চেষ্টা করব। দেখেন এই পেজে সেকেন্ড পেজে আসার পরও আপনাকে এটা ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন অটোমেটিক হয়ে যাবে, যদি না হয় তো আপনারা ম্যানুয়ালি করে নেবেন। তারপর ক্লেম রেওয়ার্ডে ক্লিক করবেন। দেখেন আপনার হচ্ছে 10টা এসএফআই টোকেন পাবেন। আগে ফার্স্ট টাইমে 100টা করে দিতে, এখন 10টা করে দেয়। সো নো টেনশন, আপনাদের কিছুক্ষণের মধ্যে আপনাদের ওয়ালেটে এটা চলে যাবে। ওয়ালেটে আসার পরে ওয়ালেট আপনার এটা ফসেটের কাজ শেষ। ওয়ালেটে আসার পরে আপনারা চলে আসবেন হচ্ছে, যখন আপনাদের ওয়ালেটে চলে আসবে দেন তারপরে আপনারা কাজ করবেন ডেস্ক। বর্তমান যেটা নতুন করে আপডেট আসছে আজকে, আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। দেখেন ঢুকে যাবেন, সরি, ক্লিক করবেন ডেস্কটপে। ডেস্কটপে ক্লিক করার পর এখানে দেখেন আমার অ্যামাউন্টটা শো করবে। সরি, যদি আপনার ওয়ালেট কানেক্ট করা না থাকে, এখান থেকে এই অপশন থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আর এটা সিঙ্গুলারিটি নেটওয়ার্কই থাকবে। এই দেখেন আমার অলরেডি আমি সলভ করে নিয়েছি। আবার আমি আপনাদের সামনে আপাতত যেহেতু সলভ করতে হবে আপনাদের, দেখেন সেভ করতে মাত্র 500 পয়েন্ট, যদি সলভ করতে 3বার। আমি একটা অ্যামাউন্ট, মিনিমাম একটা অ্যামাউন্ট দিলাম, আমি অ্যামাউন্ট 5টা দিলাম, 5টা অ্যামাউন্ট, অর্থাৎ 5টা এসএফসি। আমার বেশি আছে তাই আমি বেশি দিচ্ছি। আপনারা যারা যারা ফার্স্ট টাইমে 10টা করে পাবেন তার একটা করে দিবেন। তারপর সবে ক্লিক করবেন।
শপে ক্লিক করে দেবেন। এই শপ ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মেটামাস্কে কনফার্মেশন চলে আসছে, এখান থেকে কনফার্ম করে দিবেন। আর আরেকটা কথা বলে, যদি কোনো কারণে শপ না হয়, দেখা গেলো মেটামাস্কে কনফার্মেশন যাচ্ছে না, তাহলে আপনারা এই যে সেটিং আইকন দেখছেন, এই সেটিং আইকনে এসে এদের এই যে নিজস্ব 1.02 হচ্ছে পার্সেন্টেজ, আমি বাড়িয়ে দিচ্ছি 5%। সো আপনারা এখানে 5% দিয়ে বাড়িয়ে দিবেন। 5% ব্যবহার করে অথবা 2% 3% ব্যবহার করে ভ্যালিডিটি ক্লিক করবেন, তাহলে দেখবেন যে আপনার গ্যাস ফিটা একটু বেশি কাটবে। সো এটাতে করলে দেখা যাচ্ছে সব মিস্টেক হবে না। এভাবে 3টা, আমার অলরেডি 2টা হয়ে গেছে, আমি আরেকটা করে নিচ্ছি, আমি মাত্র 2টা দিচ্ছি। দেখেন আচ্ছা, দেখেন আমার এখানে রিলোড নিচ্ছে, আমার 3টা অলরেডি সলভ হয়ে গেছে। জাস্ট এদের কোনো হিস্ট্রি নাই, সেজন্য হিস্ট্রি দেখানো সম্ভব হচ্ছে না। দেখেন আমার ছিল আগে হচ্ছে 10, 5, 15 সেকেন্ড, সরি দ্বিতীয়টা আমার এখনো হয় নাই। সব 1 2 1 2 3 3টা হয়েছে, মেটামাস্কে দেখাচ্ছে 3টা হয়েছে, কিন্তু এখানে শো করতেছে মাত্র হয়েছে আমার 2টা। সো আমি আরেকবার ট্রাই করতেছি, কারণ যেহেতু আপডেট আজকে ফার্স্ট টাইম আসছে, এই জন্য একটু গড়বড় হতে পারে। আপনারা একটু ম্যানুয়ালি চেক দিয়ে নেবেন, কারণ 3বার যদি আপনি সলভ না করেন তাহলে আপনি এই পয়েন্টটা পাবেন না। আর এই পয়েন্টটা কিন্তু সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, এটা কাজ করে 24 ঘন্টার মধ্যে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। দেখেন মিস্টেক, আমি এটা কেটে দিলাম, কারণ আমার 3টা হয়ে গেছে, আমি চাচ্ছি না দ্বিতীয়বার করার, কেটে দিলাম। কারণ দেখেন আমি যে আমার এখানে 15 ছিল বললাম, 17 হয়ে গেছে, অর্থাৎ আমার 3টা অলরেডি হয়ে গেছে। জাস্ট এরপরে আসবেন হচ্ছে, এটা তাহলে কমপ্লিট হলো। এরপরে চলে আসবেন ডেস্ক রিমুভ লিকুইডিটি। এই লিকুইডিটি রিমুভ করার আগে অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে, কারণ অ্যাড না করলে তো আপনি রিমুভ করতে পারবেন না। জাস্ট এটাতে আসবেন, এটাতে বলছে একবার, জাস্ট এই পেজ থেকে আপনারা যেতে পারবেন। দেখেন অ্যাড লিকুইডিটি, লিকুইডিটি এখানে আসার পরে এসএফ থাকে, আমরা সোয়াপ করছি এসএফআই থাকে এআইএম, এটাতে করছে। এখন লিকুইডিটি দিব, লিকুইডিটি দেওয়ার জন্য দেখেন এসএফআই টোকেন থেকে আর এটাতে দুটার মাঝখানে লিকুইডিটি হবে, এটাতে 17টা, এটা 83। এখন আমি যে কোনো একটা, ধরেন আমি 5টা দিলাম মাত্র, কারণ আমি বেশি দেবো না, আমি চাচ্ছি আপনার একটাও দিতে পারেন, একটার কমও দিতে পারেন, সমস্যা নেই। এখনো দিবেন, দেওয়ার পরে উপরে 5, নিচে যা আসবে আসুক, সমস্যা নেই। এরপর আপনার অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার সঙ্গে সঙ্গে মেটামাস্কে একটা কনফার্মেশন যাবে, কনফার্ম করে দিবেন। এটার কাজগুলো একটু সময় লাগে, আপাতত হচ্ছে 10 থেকে 15 মিনিট লাগতে পারে। আপনাদের এটা কেউ মিস দিবেন না, কারণ এটা নিজস্ব, যেহেতু এটাতে রেফার কমিশন নয়। সো ইনফ্লুয়েন্স বলেন আর ইউটিউবার বলেন, যাই বলেন না কেন, এনারা এই সেবা রেফার কমিশন না থাকার জন্য একটা ভিডিও আপনারা খুব কম দেখতে পাবেন। কিছু আহ, কিছু কমিউনিটিস ব্যতীত কেউ এই ভিডিওগুলো শেয়ার করবে না। আচ্ছা, আমি এই পেজটা রিলোড দিচ্ছি, কারণ হয়েছে কিনা আমি এখনো বুঝতে পারিনি। আপনারা রিলোড দিয়ে নেবেন লিকুইডিটি অপশনে। আমার ফার্স্ট টাইমে ওটা হয় না, আমি এগেন দিচ্ছি, কারণ হয়তো সময় নেবে। তারপর আমি ভিডিও করার জন্য আরেকবার দেখা যাচ্ছি, কারণ এটা ফার্স্ট টাইম, আজকে প্রথম কাজ করতেছি, আমি করতেছি প্লাস ভিডিও মেক করতেছি। যখন এটা কাজ করছে তখন, আচ্ছা সরি, অ্যাড,
আপনারা হয়তো ভাবতে পারেন যে ভিডিওতে এত মানে পেঁচালে কেন। আসলে ফার্স্ট টাইমে ভিডিও করতেছি, কারণ এটা যদি আমি আজকে দ্বিতীয়বার বা তৃতীয়বার করতাম, অথবা যদি আমি 4-5 দিন পরে করতাম, তাহলে হয়তো এই সার্ভারটা ওকে থাকলে এত প্রবলেম হতো না। আচ্ছা দেখেন, এই দেখেন নিচে চলে আসছে। আমার যেহেতু অলরেডি হয়ে গেছে, দেখেন এখানে এলপি অর্থাৎ লিকুইডিটি যে পয়েন্ট বা যেটাই বলেন না কেন, এটা অলরেডি চলে এসেছে। এটা আমাকে করতে হবে মাত্র ডেক্স অ্যাড টু লিকুইডিটি করতে হবে একবার, আর রিমুভ করতে হবে একবার, অর্থাৎ এই লিকুইডিটিটা রিমুভ করতে হবে একবার। আমি রিমুভে ক্লিক করলাম। আমি এখান থেকে তো 5 আছে, আমি মাত্র 25% অর্থাৎ 4/1 লিকুইডিটি রিমুভ করতেছি, তাহলে আমার দেখা গেল দ্বিতীয় টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। ওয়েট, হ্যাঁ কনফার্ম। এগেন একটা কনফার্মেশন আসছে, এটাও কনফার্ম করে দিব। পেজটা রিফ্রেশ নিচ্ছে, দেখা যাক। আমি লিকুইডিটি 25% রিমুভ করা গেছে কিনা। হ্যাঁ দেখেন, এখন লিকুইডিটি হচ্ছে 3.77, অর্থাৎ 25% রিমুভ করা গেছে। অতএব আমরা আমাদের যে রেডেক্স রিমুভ লিকুইডিটি এই টাস্কটাও কমপ্লিট করে ফেললাম, অর্থাৎ আমাদের 3টা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। এখন আসবে স্টেকিং টোকেনস, আনস্টেকিং, স্টেকিং ক্লেম। আচ্ছা এটা কেটে দিলাম। এখন স্টেকিং টোকেন, স্টেকিং এ আচ্ছা স্টেকিং টোকেনে যাওয়ার আগে আপনাদের আরেকটা কাজ করতে হবে। সোয়াপে আপনারা ক্লিক করবেন, সোয়াপে এই যে সোয়াপটা, সরি চলে যাচ্ছে, এই সোয়াপে ক্লিক করবেন। এই সোয়াপে ক্লিক করার পর দেখেন এখানে আপনার ওয়ালেট যদি কানেক্ট না থাকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তারপর দেখেন আপনার এসএফআই, আমরা যে ফসেটটা ক্লেম করেছি এটা এসএফআই। সো এই ফসেটটা উপরে থাকবে, নিচে থাকলে WSFI। এখন আপনি অ্যামাউন্ট দিবেন, আপনি অ্যামাউন্টটা আপনার যতটুকু আছে ততটুকু অনুযায়ী, মানে যে পরিমাণ আছে আপনার অ্যাকাউন্টে তার কিছু অংশ দিয়ে দিবেন। আমি 5টা WSFI টোকেন সলভ করে নিচ্ছি। মেটামাস্ক এটা কনফার্ম চলে গেল, হ্যাঁ কনফার্ম। এগুলো একটু সমস্যা করে ভাই, এগুলো হচ্ছে আপনার টেস্টনেট সার্ভার, এগুলো হরহামেশা একটু ঝামেলা করে। সব সাকসেসফুল, আমার সবটা সাকসেসফুল হয়ে গেছে। এখন জাস্ট অপেক্ষা করতে হবে যে এটা WSFI টোকেনে কনভার্ট হয় কখন। আচ্ছা আপনারা এভাবে করে নেবেন, দেখা যাচ্ছে 2-4 মিনিটের মধ্যে হয়তো বা আপনাদের চলে আসবে। তারপর আপনার চলে আসবেন হচ্ছে আপনাদের মেইন পেজ, যেটা সিঙ্গুলারি মেইন পেজ, সরি টেস্টনেট। আচ্ছা মেইন পেজ আসার পরে দেখেন এখন বলছেন স্টেকিং করতে হবে, স্টেকিং এ ক্লিক করবেন। স্টেকিং এ ক্লিক করার পরে আপনারা ওয়েট, আমার এখানে এক্সপ্লোর দেখাচ্ছে, আপনার ফার্স্ট টাইম কিন্তু এক্সপ্লোর থাকবে না। ফার্স্ট টাইম আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, এরকম, সরি এরকম না, এরকম ম্যানেজ অপশন, এরকম ইন্টারফেস শো করবে। আপনারা এখান থেকে অ্যাডে ক্লিক করে দিবেন। এসআপ টেস্টনেট, দেখেন কারেন্ট স্টেকিং অ্যামাউন্ট, সরি অ্যাড মোরে ক্লিক করে দিন। অ্যাড মোরে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কি বলছে WSFI, এটা কিন্তু ব্যালেন্স WSFI, এটা আপনাকে স্টিক করতে হবে। আমি 5টা স্টিক করে দিলাম, 5টা অ্যাপ্রুভে ক্লিক দিবেন। ফেল দেখাচ্ছে, এগেন ফেল। আচ্ছা পেজটা আমাকে রিলোড দিতে হবে যেহেতু সার্ভার ইস্যু, পেজটা রিলোড দিই। হ্যাঁ এগেন আমরা প্রবেশ করব, ম্যানেজ অপশন,
অ্যাড মোর, এখান থেকে আমরা দেব 5টা দিয়েছিলাম, 5টা থেকে একটা দিব, একটা অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন। দেখেন টেস্টনেট হওয়ার কারণে সার্ভার একটু সমস্যা দিয়েছিল। এগেন রিফ্রেশ করার পর আমরা একটা টোকেন দিলাম, একটা টোকেন আমরা স্টেকিং করব। আমাদের কি বলা হয়েছে, স্টেকিং করতে হবে মিনিমাম 2 বার। দেখেন মিনিমাম 2 বার স্টেকিং করতে হবে। তো একটা যেহেতু রানিং আছে, অ্যাপ্রুভ আছে, সরি, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনারা ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে মেটামাস্কে একটা কনফার্মেশন আসলো, আপনারা এখান থেকে কনফার্ম করে দিবেন। একবার আপনাদের স্টেকিং সাকসেসফুল, ওয়েট, হ্যাঁ ডিপোজিট স্টেকিং অর্থাৎ ডিপোজিট বা স্টেকিং যেটাই বলবেন সাকসেসফুল। তারপর আবার এগেন, যেহেতু আমাদেরকে 2 বার করতে হবে, এগেন একটা দিলাম, অ্যাপ্রুভ। অ্যাপ্রুভে ক্লিক করার সঙ্গে আমরা অ্যাপ্রুভ, কনফার্ম। আচ্ছা আমাদের 2 বার হয়ে গেছে। এখন আমাদের কাজ করতে হবে, যেহেতু স্টেকিং 2 বার করলাম, এরপর করব আনস্টেকিং একবার। আনস্টেকিং করতে হবে একবার। আনস্টেকিং অর্থ হচ্ছে উইথড্র। উইথড্র এখান থেকে অ্যামাউন্ট দেখেন, আপনার অ্যামাউন্ট আছে আমার এখানে অ্যামাউন্ট আছে 25টা, আপনাদের যে কোনো অ্যামাউন্ট থাকতে পারে, যা থাকবে। আপনারা যদি 0.01ও দেন সমস্যা নেই, আমি 1 করে দিচ্ছি, যে আছে এই জন্য 1 করে দিচ্ছি। তারপর উইথড্রতে ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন মেটামাস্ক কনফার্মেশন আসবে, কনফার্ম করে দিবেন। কনফার্ম, আপনাদের এটা হয়ে যাবে। এরপর স্টেকিং ক্লেম এটা করতে হবে, 2 বার ক্লেম করতে হবে। ফার্স্ট টাইমে আপনাদের স্টেকিং ক্লেমটা অ্যাভেলেবল করতে পারবেন না, কারণ স্টেকিং করার সঙ্গে সঙ্গে ক্লেম করা যায় না। এখন ক্লেম অপশন ক্লিক করবে, দেখেন আমার এখানে অ্যামাউন্ট শো করতেছে। অ্যামাউন্ট এখানে মানে কমানো বাড়ানো কোনো অপশন নাই, জাস্ট যা থাকবে সেটাতেই ক্লেমে ক্লিক করে দিবেন। আপনার যে পরিমাণ অ্যামাউন্ট থাকুক না কেন, এটা আপনাদের ফার্স্ট টাইম নাও হতে পারে, হয়তো 2 দিন বা 1 দিন পরে এই অপশনটা আপনাদের জন্য অ্যাভেলেবল হতে পারে। টেস্টনেটের ব্যাপার, তো সঠিকভাবে বলতে পারছেন, যে কনফার্ম করে দিবেন। এই কনফার্মটা করতে হবে স্টেকিং ক্লেম 2 বার। একবার হয়ে গেছে, আমি আরেকবার ক্লেম করার চেষ্টা করব। আরেকবার দেখেন, আর 50%, মানে যা থাকবে তার প্রথম ক্লেমে অর্ধেক যাবে, দ্বিতীয় ক্লেমে সম্পূর্ণটা তার অর্ধেক চলে যাবে। দেখেন দ্বিতীয়বার ক্লেম করলাম, ম্যাডাম আসছে, কনফার্মেশন আসছে, কনফার্ম করে দিলাম। আচ্ছা আচ্ছা 2 বার ক্লেম হয়ে গেছে, 2 বার ক্লেম হয়ে গেছে। আচ্ছা নিচে যে টাস্কটা, এটা 3 বার করতে হবে। এটা ক্লিক দেওয়ার পর টেস্ট ড্রাইভে ক্লিক দিবেন। টেস্ট ড্রাইভে ক্লিক দেওয়ার পরে চলে আসবেন হচ্ছে আপনারা আপনাদের এই পেজে নিয়ে আসবে। দেখেন এই পেজে, এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পরে আপনারা এখানে 3 বার ক্লিক করবেন, ক্লেম এসএফআই টোকেন। জাস্ট এটা হচ্ছে ধরো প্র্যাকটিস শুরু, অর্থাৎ আমি 100% শিওর দিতে পারছি না আপনাদের, কারণ এখানে ট্রেভেল রুলস আছে, এখানে ট্রেভেল রুলস আছে। আর ট্রেভেল রুলস অনুসারে আপনাকে 3 বার কাজ করতে হবে। এখন আমি এটা 3 বার করছি, আর ইনিশিয়াল ট্রানজাকশন এটা আপনারা 3 বার করবেন। 3 বার এখানে একটা যে কোনো অ্যামাউন্ট অ্যামাউন্ট দিয়ে দিন, আমি দিলাম সরি 0.01 সেন্ড ট্রানজাকশন। আর এখানে অ্যাড্রেস, লাস্ট অ্যাড্রেস আমি এই অ্যাড্রেসটা দিলাম, যে অ্যাড্রেসটা আছে। আর অ্যাড্রেস কোথায় পাবেন, অ্যাড্রেসের লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিব নি, জাস্ট ওয়েট। এইভাবে আপনারা কাজ করবেন। আচ্ছা আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে রাখবো, এখানে আসবেন। এই লিঙ্কে ক্লিক করার পরে আপনারা এখান থেকে যেগুলো দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, এখানে বোঝা যাচ্ছে কোনগুলো অ্যাড্রেস, যেগুলো হচ্ছে কালারফুল এগুলো হচ্ছে অ্যাড্রেস। জাস্ট এগুলোতে একটা ক্লিক দিবেন, ক্লিক দিয়ে কপি করবেন। কপি করে
আপনারা চলে আসবেন আপনাদের যে ইনিশিয়াল মানে অর্থাৎ অরাকল পার্টনার্স এর পেজটা, এই পেজে এখান থেকে ইনিশিয়াল ট্রানজাকশন করবেন। এই অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। সরি, অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। দেখেন এইভাবে অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। আপনারা যদি বুঝতে অসুবিধা আমি আপনাদের এগেন দেখাচ্ছি। জাস্ট এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখেন এই যে অরির নিচে একটু ইন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি, চাইলে আপনাদের এটা অটোমেটিক অ্যাড্রেসটা বসে যাবে, আপনারা ম্যানুয়ালি দিতে পারেন। জাস্ট আমি ম্যানুয়ালি দিচ্ছি। আমার কাজ হচ্ছে জাস্ট একটা করে টোকেন ট্রান্সফার করা। 0.0 আমি পাঠালাম 0.1 SFI টোকেন সেন্ড করলাম। আমি 3বার সেন্ড করলেই আমার আপাতত কাজ কমপ্লিট। আমার ধারণা মতে এটাই হচ্ছে এই টাস্কের রুলস। সো আপনারা এভাবে কাজ করে দেখেন। আপাতত একদিন কাজ করলেই, সরি একদিন হয়তো বুঝতে পারবো না, 2 দিন লাগবে। কারণ এটাতে সার্ভার আগে যে নিয়ম দেখতেছে, আজকে কাজ করলে দেখা যাচ্ছে 2 দিন পরে পয়েন্ট যোগ হয়। সেজন্য এইভাবে আপনারা কাজ করবেন। এইভাবে 3বার কমপ্লিট করে নেবেন। এটা অ্যাভেলেবল হয়েছে কি, এটা কমপ্লিট হয়ে যাবে না আপনার ট্রাইবেল রুলস। এদের কোনো টিউটোরিয়াল নাই, সরি এই জন্য আশা করি এটাই হচ্ছে এদের সিস্টেম ইনিশিয়াল ট্রানজাকশন। তো আপনারা যেহেতু কনফার্ম হওয়ার জন্য আপনারা এটাতে 3বার কাজ করুন, এটাতে 3বার কাজ করবেন। তাহলে এই 3বার কাজ করতে আপনার খুব একটা বেশি সময় লাগবে না। আপনারা এভাবে কাজটা করে নেবেন, তাহলে আপনাদের আশা করি এটা কমপ্লিট হয়ে যাবে। আর আমি এই লিংকটা, আমি অ্যাড্রেসের লিংকটা আমি আপনাদের দিয়ে রাখবো নি। আচ্ছা, এখন যেটা হচ্ছে দেখেন আজকে একটা অলরেডি আমি পয়েন্ট 500 পয়েন্ট আজকে আর্ন হয়ে গেছে। কোথায় থেকে হয়েছে দেখেন, ডেস্কটপের 3টার মধ্যে একটা কমপ্লিট দেখাইছে, এই জন্য এই পয়েন্টটা অ্যাভেলেবল হয়েছে কিছুক্ষণের মধ্যে। দেখা যাচ্ছে অনেক সময় বেশি সময় লাগে, এখন পুরোটা কমপ্লিট হয়নি, একটা হয়েছে মাত্র। আশা করি হয়ে যাবে নি। আপনারা কেউ মিস দিবেন না। এটা মনোযোগ দিয়ে সবাই কাজ করার চেষ্টা করবেন, কারণ এটা যত কাজ করতে পারবেন সে তত আর্ন করতে পারবেন। আর পয়েন্ট আর্নটাই হচ্ছে পরবর্তী অ্যালোকেশন হিসেবে পাওয়া যাবে। এখানে রেফার কমিশন নাই, অত টেনশনের কোনো কারণ নাই। আর আপনারা যদি পারেন জিলে টাস্কটা কমপ্লিট করে নিন। জিলে টাস্ক বলতে যেমন এটাই আমি আপনাদের দেখাই, এটা আমার অ্যাভেলেবল আছে এখনো। এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনাদের সরাসরি নিয়ে আসবে জিলে ডট আয়োতে, কারণ এটার মাধ্যমে আপনাকে কাজ করতে হবে। এই যে এই কাজগুলো, টুইটারের কাজগুলো এটার মাধ্যমে করতে হবে। তো এটা খুব বেশি প্যারা নেওয়ার কারণে যদি হয় তো করবে, আর যদি না হয় তাহলে করার দরকার নেই।